বড় সাইজের একটা ফিশ ফ্রাই, মানে লম্বাতেও যতটা বড় চওড়াতেও সেরকমই বড়। দেখো এখন আমার সাইজ দেখছে, আমি যে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবো মালিক, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়ার জন্য স্টার্টার সস মালিক ওই সালা ফিশ ফ্রাইকে আমার সাথে ডুবিয়ে আবার খেয়ে দেখো তো, হেপি লাগবে তোমার খেতে। আর বিশাল ঝাঁঝ কিন্তু আমি। হচ্ছে কাসুন্দি আর মেয়োনিজের মিক্সিং, তার উপর দিয়ে একদম ক্রিসপি প্যানকোকামে গুটি। তোমাকে তো অনেকক্ষণ দিয়ে গেছে, এবার একটু তাড়াতাড়ি খাও মালিক। ফ্রাই করা যাক। হচ্ছে এখানকার এক প্লেট মাটন বিরিয়ানি। হ্যাঁ আমাদের মালিক কিন্তু খুব ভালোভাবেই বানিয়েছে, খেয়ে দেখো হেভি টেস্ট। যার মধ্যে এরকম বড় সাইজের একটা আলু রয়েছে আর মাটনের পিসটা। আরে মালিক আমাকে কেন তুলছো এইভাবে? তোমরা কেন এসে আমাদেরকে বারবার এইভাবে তোলো বলো তো? আমরা তো ছুলে পড়ে যাবো এবার। স্পেশালি এই হচ্ছে 200 গ্রামের উপরে একটা মাটনের পিস, আহা একদম রেয়াজি। আর এই হচ্ছে এক পিস আমার আর দুঃখের কথা কি বলি বলো, আমার তো কোনো ভ্যালুই নেই বিরিয়ানিতে, সবাই তো আলু আর মাটনকে নিয়ে মেতে থাকে। বড় সরো সাইজের একটা আলু, এইরকম নরম হয়েছে মাটন। কি আমাদের মালিক তোমার হাতে ছেড়ে দিয়েছে বলে কি তুমি আমাকে যা খুশি তাই ভাবে খাবে? এরকম করে ছিঁড়ছো কেন? যারা ইনসাইড জন্য প্রথমে একটু আলু লাগবে, তার সঙ্গে লাগবে মাটনের চর্বি, এদিকে লাগবে অল্প পরিমাণে মাটন, তার সঙ্গে সঙ্গে এখানে পেঁয়াজ, যেহেতু আমি আলাদাভাবে নিয়েছি পেঁয়াজ নিলাম, তার সঙ্গে বিরিয়ানির রাইস। কি মালিক ইনস্ট্যান্ট বাইটে তো সবকিছুই নেবেন, ডিমটাকে কেন বাদ দিলে? হ্যাঁ সমস্ত কিছু একসঙ্গে নিয়ে আমাদের মালিক ইনস্ট্যান্ট বাইট দিয়ে খেতে থাকুক বিরিয়ানি, তোমরা ভিডিওটাকে লাইক করে দাও। দুজনেই কিন্তু ঘিয়েতে কোনো কার্পণ্য করে না। এই যে মালিক তোমাদেরকে আমি চুপি চুপি বলছি, এই ফুড ব্লগার দ্বারা কিন্তু আজকে উজ্জ্বলদার বিরিয়ানির সাথে আমাদেরকে তুলনা করবে। মানে দোকানে যে লেভেলের ভিড় থাকে। আরে মালিক তুমি একটু তোমার ভালোটা আজকে দাও তো দেখি, তারপরে ওই আমেরিকাদার বিরিয়ানিকে আমি দেখে নিচ্ছি। চিন্তা করো না মালিক, তুমি জিতবে আজকে। কিছু বলার নেই, মধ্যমগ্রামে উজ্জ্বলদা হচ্ছে বিরিয়ানি কিং। আমাদের মেগা ফাস্ট ফুড সেন্টারের বিরিয়ানি। মালিক সেই থেকে তো বকবক করছো, দেখো দেখিনি ঢাকনাটা খুলে আর গরম আছে নাকি আদেও। দীপঙ্করদার বিরিয়ানি। আরে ভাই অনেক তো বকবক করলে, এবার তো খেয়ে দেখো। সবার এই সব আমাদেরকে প্লেটে রাখলো, এখন দেখো আবার কত নাড়াঘাটা করবে তারপরে খাবে। মাটন কিন্তু মোটামুটি নোড়া ভালো কোয়ালিটির মাটন। মালিক দেখে তো বুঝলে ভালো, এবার খেয়ে দেখো আরো ভালো লাগবে। হ্যাঁ কোথাকার বিরিয়ানি তো দেখতে হবে। এখানে কোনো কথা হবে না। ও হো, চলো আমরা একটু রাইসটা ফার্স্টে ট্রাই করি। বন্ধুরা অনেক কষ্ট করে আমার মালিক এবার খেতে চলেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্টটা করো। আচ্ছা, আর এই হচ্ছে মাটনের পিস, ঠিক আছে। চিকেন আর কি আমাদেরকে কি পেয়েছো তোমরা? ফুড ব্লগার দাদা এলেই শুধু আমাদেরকে তুলে তুলে নাচাবে। হ্যাঁ বন্ধুরা আমার মালিকের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আলু চলে গেল, ঠিক আছে। ও হো, এ তো মানে আর কি বলবো, অসাধারণ মাটনের। এই যে মালিক ভালো দেখে রাইস দিও, এই ফুড ব্লগার দাদাদের ভালো লাগলে তবেই আমরা আরো পরিচিতি পাবো, আরো লোক খেতে আসবে। এই চলে যাচ্ছে রাইস, আলু আছে। এই ফুড ব্লগার দাদারা আমাদেরকে সামনে নিয়ে কি করে এত ভিডিও করে বুঝি না বাবু। সামনে রয়েছে মাটন বিরিয়ানি, নাল্লির পিসটা একবার কি তুমি এখনো বকবক করছো? আমাদের মালিক তো কখন দিয়ে গেছে, ও দেখতে যে আমি মনে হয় ঠান্ডা হয়ে গেছি। দেখো। ও হো, জাস্ট আমি একটু ভেঙে দেখাই মটন। মটনটা দেখো গুরু রয়েছে এই ধরনের রাইস। আমি বলে দিচ্ছি আর কোনো স্বাদ পাবে না তুমি, বলে দিলাম। হ্যাঁ এই নেওয়াই হবে হাতে করে। আলুটা দিয়ে রাইসটা দিয়ে মিশিয়ে এবার একটা আরে বাহ আমাদেরকে তো মিশিয়ে দারুণ একটা বাইট তৈরি করেছো। ভালো দারুণ বাইট হবে। পুরো নাল। হ্যাঁ তুমি হাতে নিয়ে ঘাটে ঘাটেই করো, খেও না।